নিজের মৃতদেহ দেখেছিলেন স্বচক্ষে। কি ছিল সেই রহস্য? বাংলা কথা সাহিত্যে যে কজন খ্যাতনামা সাহিত্যিক পল্লী প্রকৃতি, পল্লী জীবন এবং দরিদ্র মেঠো মানুষের কথা হৃদয় দিয়ে বর্ণনা করেছেন, তাদের সুখ দুঃখের অংশীদার করে তুলেছেন বাঙালি পাঠককে, বিভূতিভূষণ তাদের মধ্যে শ্রেষ্ঠ কথাকার। তবে শুধুই প্রকৃতি প্রেমের রোম্যান্টিকতা তার সাহিত্যের ধর্ম নয়, প্রকৃতি, মানুষ এবং ঈশ্বরের ত্রিবিধ মিলন যেন তার সাহিত্যে ধরা পড়ে। বাংলা সাহিত্যে প্রকৃতি, নান্দনিকতা, নিসর্গ আর গ্রাম্য জীবনকে কেউ যদি সবচেয়ে নিখুঁতভাবে সাহিত্যে ফুটিয়ে তুলে থাকেন, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চরিত্রের উপস্থাপন অতুলনীয়, গদ্য আর দৈনন্দিন জীবনকে বাস্তবিকভাবে সাহিত্যে তুলে আনা থেকে ভাষার অপরূপ উপস্থাপন, সবকিছু মিলিয়ে তার লেখা বিশেষ স্থান দখল করে নিয়েছে বাংলা সাহিত্যে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিঃসন্দেহে বলা যায় প্রকৃতির জীবন শিল্পী, বাংলা কথা সাহিত্যের ব্যাপ্তিতে যার তুলনা পাওয়া ভার। কিন্তু তার মৃত্যুর সাথে যে একটি আধিভৌতিক ঘটনা জড়িত আছে, তা কিন্তু আমরা খুব কম মানুষই জানি। আজকের ভিডিওতে সেই ঘটনাই আপনাদের বলবো। হয়তো শুনে গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। তাহলে শুনুন, শুরু করা যাক। 1919 সালে কালীভূষণ মুখোপাধ্যায়ের কন্যা গৌরী দেবীর সাথে বিয়ে হয় বিভূতিভূষণের। কিন্তু বিয়ের 1 বছর পরেই গৌরী দেবী মারা যান। স্ত্রীর শোকে তিনি কিছুদিন প্রায় সন্ন্যাসীর মতো জীবনযাপন করেন। পরে 1940 সালে ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের মেয়ে রমা দেবীকে বিবাহ করেন। বিয়ের 7 বছর পর একমাত্র সন্তান তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্ম নেন। জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর এই প্ল্যানচেটেই গভীরভাবে আসক্ত হয়ে পড়েছিলেন প্রবাদ প্রতিম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথম স্ত্রী গৌরী দেবীর মৃত্যুর কিছুদিনের মধ্যেই একমাত্র বোন মণিকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছিলেন বিভূতিভূষণ। এরপর তিনি কলকাতায় চলে এলেন। একদিন টালিগঞ্জের কাছে এক সন্ন্যাসীর সাক্ষাৎ পেয়েছিলেন তিনি। এরপর সেই সন্ন্যাসীর কাছ থেকেই আত্মাতত্ত্বের ব্যাখ্যা শুনে বিভূতিভূষণের মাথায় পরলোক চর্চার ঘোর চেপে গিয়েছিল। সেই সন্ন্যাসীর কাছ থেকেই তিনি শিখেছিলেন প্ল্যানচেট। এরপর আমৃত্যু এই পরলোক চর্চাতেই মনোনিবেশ করেছিলেন তিনি। এই পরলোক চর্চার নেশাতেই তিনি যোগ নিয়েছিলেন কলেজ স্কোয়ারের থিওসফিক্যাল সোসাইটিতে। বিভূতিভূষণ সম্পর্কিত ইতিহাসের পাতা উল্টালে জানতে পারা যায় যে তার দ্বিতীয় স্ত্রী রমা দেবীর বাবা অর্থাৎ ষোড়শীকান্ত ছিলেন একজন খ্যাতনামা তান্ত্রিক। ষোড়শীকান্তের কাছ থেকেও প্রেত চর্চা সম্পর্কে নানান শিক্ষার্জন করেছিলেন তিনি, যার উল্লেখ রয়েছে তারানাথ তান্ত্রিক বইটিতেও। এছাড়াও বিভূতিভূষণের দেবযান উপন্যাসেও তার পরলোক চর্চার উল্লেখ স্পষ্ট। জানতে পারা যায়, জীবনের একেবারে শেষ অধ্যায়ে এসে এক ভৈরবীর কাছেও সব সাধনার পাঠ নেওয়া শুরু করেছিলেন বিভূতিভূষণ। এমনকি প্রেতাত্মাদের সঙ্গে নাকি নিয়মিত নিজের ঘোরেই কথা বলে যেতেন তিনি। একবার নাকি নিজের অসুস্থ ছেলেকে বুকে জড়িয়ে অদৃশ্য কাউকে তাকে বলতে দেখা গিয়েছিল, একে দেব না। দ্বিতীয় বিয়ের পরেই তার রোমাঞ্চকর জীবনের শুরু হয়। বিভূতিভূষণের মৃত্যুও হয়েছিল খুব রহস্যজনকভাবে, যা এখনো ব্যাখ্যার অতীত। অরণ্য প্রকৃতিকে ভালোবাসতেন বলেই প্রায় বন পাহাড়ের টানে পেরিয়ে পড়তেন তিনি। একবার ঘটল অঘটন, তার জীবনের সবচেয়ে বড় অঘটন। একবার অনেকে মিলে ফুলডুংরি বেড়াতে গিয়েছিলেন। পাহাড়ে পূর্ণিমার চাঁদ উঁকি দিয়েছে। সেই রূপালী আগুন ঝরা রাতে 3 পথিক এগিয়ে চলেছে গাঢ় অন্ধকার ঠেলে। পূর্ণিমার উছলে পড়া আলো ওদের হাতছানি দেয়, ঘর ছাড়া করে। চারপাশে শুনশান নীরবতা। হঠাৎ দলছুট হয়ে গেলেন তিনি। বনের মধ্যে দেখতে পেলেন একটি শববাহী খাট, একটা মৃতদেহ চাদর দিয়ে ঢাকা। কয়েকজন লোক খাটিয়া কাঁধে নিয়ে এগিয়ে চলেছে শ্মশানের দিকে। ক্ষণিকের জন্য থেমে গেল দল, কাঁধ থেকে নামায় খাটিয়া। বিভূতিভূষণ ততক্ষণে পৌঁছে গেছেন সব যাত্রীদের খুব কাছে। তার ইচ্ছে হলো মৃত লোকটার মুখ দেখার। মৃতের মুখের কাপড় সরিয়ে দেখলেন, সর্বনাশ, এ কাকে দেখছেন?
নিজের লাশ খাটিয়ায়? চোখ কচলে দেখলেন কোনো ভুল হচ্ছে কিনা, কিন্তু না, এ যেন হুবহু নিজের চেহারা। আত্মসম্বরণ করতে পারলেন না বিভূতি। শির দ্বারা বেয়ে চলেছে ভয়ের শীতল স্রোত। গগন বিদারী একটা চিৎকার দিলেন। ভদ্রলোকের সঙ্গী দুজন ততক্ষণে চলে এসেছেন কাছে, যতক্ষণে সব যাত্রীরা সরে পড়েছে সেই স্থান থেকে। এই ঘটনার পর কখনোই আর সুস্থ হতে পারেননি তিনি। মৃত্যু ভয় তাকে তাড়িয়ে বেরিয়েছে প্রতিনিয়ত। ধরেই নিয়েছিলেন ওপারের ডাক এসে গেছে। এর কিছুদিন পরেই 1950-এ মাত্র 55 বছর বয়সে কালা জ্বরে মৃত্যুবরণ করেন বিভূতি। এক নিকটস্থ লোকের প্রশ্নের জবাবে তিনি একবার বলেছিলেন, তিনি ভৌতিক সাহিত্য পছন্দ করেন না, কারণ ভূত বা অতিপ্রাকৃত বিষয়ে তার কোনো বিশ্বাস বা কৌতূহল কিছুই নেই। বরং তিনি এসব প্রচলিত গাল গল্প ও অন্ধবিশ্বাসকে ঘৃণা করেন। যে লেখক আধিভৌতিক ঘটনাকে আজীবন ঘৃণা করে গেছেন, তার এমন মৃত্যু সত্যি অকল্পনীয়। পথের পাঁচালীর অপরাজিত প্রকৃতিপ্রেমিক মানবদরদী বিভূতিভূষণ চলে গেলেন দেবযানে মহাপ্রস্থানের পথে। শুধু রয়ে গেলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তার সাহিত্যের কীর্তির সাথে বাঙালির ঘরে ঘরে, বাঙালির অন্তরে অন্তরে।